السلام عليك سيدي يا پيرانا پير دستگیر رحمت اللہ علیہ. الصلاة والسلام عليك يا سيدي خواجہ معین الدین چشتی رحمت اللہ علیہ. الصلاة والسلام عليك سيدي يا غوث العظم مجھ بھنڈاری رحمت اللہ علیہ. الصلاة والسلام عليك يا سيدي غوث العظم غلام الرحمن بابا بھنڈاری قبلہ کعبہ عالم رحمت اللہ علیہ. الصلاة والسلام عليك يا سيدي مرشدي حضرت مولانا شاہ صوفی سید شمس الاسلام مجھ بھنڈاری رحمت اللہ علیہ. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকে এবং আউলিয়ায়ে কেরামের ইশকে আজকে পালগিরি দক্ষিণ পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে জিকির ও মেজভান্ডারি সেমা মাহফিল তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে. উক্ত মাহফিলের প্রধান অতিথি ফখরুল আলম পাটোয়ারি সাহেব, সভাপতি সাইফুর রহমান মুন্সি সাহেব এবং শ্যামা পরিবেশন করবেন আহমদ রাফি আমেরি সাহেব. আলহামদুলিল্লাহ আমরা সকলে এই মহতি অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ. আল্লাহ রাব্বুল আলামিন গৌসুল আজম মেজভান্ডারি এবং আউলিয়ায়ে কেরামের মাধ্যমে যে দিনকে সুপ্রতিষ্ঠিত রেখেছেন, মালিক আমাদেরকে সেই অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ. আসলে ইসলাম কোন গায়ের জোরের ধর্ম নয়, নাকি? ইসলাম হচ্ছে সুন্দর, সুচারু এবং পরিপূর্ণ একটা ধর্ম, নাকি? এখানে এমন এমন অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত করতেছি, যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আমাদের ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত. এর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কর্ম করেছেন, মাঝে মধ্যে গ্যাপ দিয়েছেন, ওইসব কর্মগুলোকে আমরা সুন্নাহ হিসেবে নিয়েছি, নাকি? এর বাইরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতিক্রমে যেসব বিষয় আছে, এর ভিতরে নফল, মুস্তাহাব, মুবাহ বিষয় রয়েছে, নাকি? আজকে আমি এখানে আপনাদের ভিতর আসতে পেরেছি, মালিক দয়া করেছেন তাই এসেছি. তো আমি কিছু আলোচনা করা প্রয়োজন মনে করেছি, যার দরুন আমি কিছু আলোচনা করতে চাই. আপনারা কি রাজি আছেন? আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই যে আমি যেটা বুঝি না সেটা আমার ধর্মে নাই, আমি সেটাই মনে করি, নাকি? যেমন দেন আমি একটা কিছু বুঝি না, সেটা বুঝবারও চেষ্টা করি না, মনে করি যে এটাই ধর্ম. আসলে তা নয়. রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করেছেন, সেই সবকে মানার নামই হচ্ছে ধর্ম. সবাই বলেন না সুবহানাল্লাহ. এর ভিতরে কিছু কিছু বিষয় এমন আছে, যেমন ধরেন মুসলিমদের এক সময় জিহাদে অংশগ্রহণ করা যেমন ফরজ, এক সময় না সব সময়ের জন্য, তো তখন মুসলিমদের জন্য আরেকটা ফরজ ছিল, সেটা হলো যে ঘোড়া চালানো শিখা এবং তলোয়ারেও তীর চালানো শিখা. এটা জানেন আপনারা? পরবর্তীতে মুসলিম উম্মাহ একটা বিজয়িত জাতি ছিল, সব জায়গায় বিজয় লাভ করত, কিন্তু কিছু মানুষ বিদআতের ফতোয়া দিয়ে তোমরা শুধু তলোয়ার এবং তীরেই চালাতে পারবে, এই কথার ভিত্তিতে গিয়ে যখন বন্দুক আবিষ্কার হলো, এরপর থেকে মুসলমানরা বেদাতের ভয়ে বন্দুকের দিকে না যাওয়ার কারণে পরবর্তী জেনারেশনে ফেইলার হয়ে গেল, পিছনে পড়ে গেল. কিন্তু অনেক বছর পরে দেখতেছে যে তীরটাও ছুরি মারতে হয়, বন্দুকের গুলিও ছুরি মারে, তারপরে মিসাইলও ছুঁড়ে মারে. এটা যখন দেখলো, তখন মুসলিম উম্মাহ বুঝতে পারলো যে
এটা বেদাত নয়, এটা কিয়াস করলে তাহলে এটা সঠিক। সবাই বলেন না সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে গান বাদ্য যদি হয়ে থাকে, আমার কথাটা বুঝে নেবেন, গান বাদ্য যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে হয়ে থাকে সেটা বৈধ বৈধ বৈধ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু নিষেধ করে থাকলে সেটা হারাম হারাম হারাম, নাকি? এখানে গান বাদ্যর ব্যাপারে হালাল বিষয়ও আছে, হারাম বিষয়ও আছে। গান বাদ্যর বিষয়ে কি আছে? হালালও আছে, হারামও আছে। হারাম কোন বিষয়? যেই সব গান বাদ্যের মাধ্যমে মানুষের ভিতরে ফাহেশা তৈরি হয়, মানুষের ভিতরে কুরুচি উৎপন্ন হয়, যেসব গান বাদ্যের মাধ্যমে মানুষ আল্লাহ রসুলের ধ্যান চ্যুত হয়, সেই সব কিছুকে হারাম বলা হয়েছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আর যেসবের ভিতর দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিকে অগ্রগামী হওয়া যায়, আল্লাহর প্রিয় পাত্রদেরকে স্মরণ করা হয়, সেই গান বাদ্য কখনোই হারাম ছিল না। সবাই বলেন না সুবহানাল্লাহ। এখানে কথা আসতে পারে যে হাদিসে কি আছে, প্রশ্ন আসতে পারে হাদিসে কি আছে। তো হাদিসে আছে না আছে এটা জানার জন্য গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা হযরত আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি সেই যুগে উনি ফকি ছিলেন, উনি আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক। উনি থাকা অবস্থাতে আপনার কিতাব লিখে গেছেন, যে কিতাবটার নাম হচ্ছে তুহফাতুল আখিয়ার। তুহফাতুল আখিয়ার। তো তুহফাতুল আখিয়ারে আমরা তো গান বাদ্য করি, যদি কথাগুলো ক্লিয়ার না করি, কিছু ব্যাপার আছে ইদানিং কিছু কিছু ব্যাপার নতুন করে আসতেছে, তাহলে আমাদের এই বিষয়ে কি থাকতে হবে? নলেজ থাকতে হবে। তো তুহফাতুল আখিয়ারের মধ্যে উনি বুখারী শরীফের হাদিস আনছেন। বুখারী শরীফের মধ্যে কি আসছে? আপনার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হইতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিয়াছেন, আমার নিকট দুইজন গায়িকা যুদ্ধের গান গাহিতেছিল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করিলেন। তিনি বিছানায় শুইয়া পড়িলেন এবং তাহার চেহারা মুবারকের উপর অপর দিকে ফিরাইয়া নিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করিলেন এবং আমাকে তিরস্কার করিয়া বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শয়তানের বাসি কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দিকে মুখ ফিরাইয়া বলিলেন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিকের দিকে মুখ ফিরাইয়া বলিলেন, তাহাদিগকে উহা করিতে দাও, অর্থাৎ তাহাদিগকে গান করিতে দাও। যখন তাহাদের গান শেষ হইল, বাহির হইয়া গেল, এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করিয়া বলিলেন, প্রত্যেক জাতির জন্য ঈদের দিন আছে, মানে খুশির দিন আছে, ইহা খুশির দিন, অতএব তারা গান বাদ্য করবে, এটাতে আল্লাহ রাসূল নাখুশ না। সবাই বলেন না সুবহানাল্লাহ। এটা আমি কোনখান থেকে বলেছি? সহিহ সিত্তার 1 নম্বর হাদিস গ্রন্থ সহিহ বুখারী থেকে। আমি বাংলাটা বলে গেছি, আরবি ইবারত এই কিতাবে আছে, আমি দিয়ে যাব। তারপরে অন্য একটা হাদিসে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমার নিকট দুইটি মেয়ে দব বাজাইয়া ও হাতে তালি দিয়া গান গাহিতেছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাদর মুবারক দ্বারা দেহকে আবৃত করিয়া শুইয়াছিলেন। এমন সময় হযরত আবু বকর আসিয়া উহাদিগকে তিরস্কার করিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চেহারা মুবারক হইতে কাপড় সরাইলেন, হযরত আবু বকরকে বলিলেন, ইহাদিগকে ছাড়িয়া দাও, কিছু বলিও না, আজ খুশির দিন। উক্ত দিন ছিল মিনার দিন, মানে ঈদের দিন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার এগুলো বলার কোনো দরকার ছিল না, কিন্তু বলতে হবে, না বললে হবে না। আমরা তো মিথ্যার উপরে প্রতিষ্ঠিত না। গৌসুল আজম মাইজভান্ডারির যে তরিকা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির যে তরিকা, এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত না, এটা ফুললি হক্কানিয়াতের উপর প্রতিষ্ঠিত। এখানে ভয়ের কোনো কারণ নেই। আমরা যত কিছু করি সবকিছু কুরআন এবং সুন্নাহ মাফিকই করি। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপর ইমাম আহমদ এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন, এক নববিবাহিত স্ত্রী লোককে তাহার স্বামী জনৈক আনসারের ঘরে নিয়ে যাওয়া হইলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের সহিত কি গান বাজনা নাই? কেননা আনসারগণ গান বাজনা ভালোবাসিয়া থাকেন। মানে আনসার সম্প্রদায় হচ্ছে মদিনা শরীফের মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন যে বউ যে পাঠাইছো, বউয়ের সঙ্গে কোনো গায়ক গায়িকা দিয়েছো কিনা? তো কেন দাও নাই? কারণ কেন দাও নাই বলতেছে আনসারগণ তো গান পছন্দ করে, মানে আমারও সম্মতি আছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এরকম অহরহ হাদিস আছে। কেউ যদি জানতে চায়, কেউ যদি বুঝতে চায়, আর বলতে পারবো ইনশাআল্লাহ। তো এত কথা লম্বা করার আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। 3টা হাদিস দিছি বুখারীর, এই 3টা হাদিস নিয়ে আপাতত গবেষণা হোক, আমি সত্য বললাম না মিথ্যা বললাম, ঠিক আছে? আর নির্দোষ শ্যামাতে কোনো দোষ নাই, যেখানে আল্লাহ এবং তার রাসূলের এবং তার প্রিয় পাত্রদের শান গাওয়া হয়। আরেকটা হাদিস আসছে, যে হাদিসে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীর বিয়ের পরে ওনার ঘরে গেছে, যাওয়ার পরে ছোট ছোট মেয়েরা দব বাজায় বাজায় গান করতেছে। কি গান? বদর যুদ্ধের সাহাবী যারা শহীদ হয়েছে ওনাদেরকে নিয়ে গান করতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা গানের মুড আপ চেঞ্জ করে ফেললো, চেঞ্জ করে বলল যে আজকে আমাদের ভিতরে যিনি এসেছেন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকে যা হচ্ছে তাও জানে, কালকে যা হবে তাও জানে, এবং হাসরের দিন যা হবে তাও জানে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা ছাড়িয়া দাও, যাহা আগে গাহিয়াছো তাহাই গাও। সবাই বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল যদি দব বাজানি শুনতে পারে, তালি বাজানি শুনতে পারে, তো আমি একটু আগে তীর মারার কথাটা বলছি না, বাজনা তো বাজনাই হয়। আরবের মধ্যে সংস্কৃতি হলো দব বাজানো, বাংলার মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম বাজানো, এখানে কোনো দোষ দেখি না। বাজনা যদি হালাল হয়ে থাকে, মুবাহ হয়ে থাকে, তাহলে সকল গান বাজনার মধ্যে বাজনা হালাল। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক কথা বলেছি, এখন মূল আলোচনায় আসি। আর কিছু আলোচনা করি না।